হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং এই সিনেমাটা নিয়ে। তা গতকাল আমি এই সিনেমাটা দেখে এসেছি। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি আমরা তিনজন মিলেই দেখতে গেছিলাম। আমি এবং হীরামতি স্বর্ণজ্যোতি থেকে স্বর্ণজ্যোতি গেছিলো এবং লোকে কি ভাববে থেকে প্রত্যেক গেছিলো। তা আমরা কালকে সিনেমা দেখেছি, মজাও করেছি। দারুণ একটা দিন গেছিলো কালকে আমাদের। এবং সিনেমাটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং সিনেমাটা থেকে কোথাও না কোথাও গিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট কিন্তু হইনি। তাই রিভিউ শুরু করার আগে আমি প্রত্যেককে একটাই কথা বলতে চাই, দেখুন এই সিনেমাটা যখন আপনারা হলে গিয়ে দেখতে যাবেন, এইটা ভেবে যাবেন না যে খুব হাই স্পেকটাকেল অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছে এখানটায় মেকার্সরা, সেটাই দেখার জন্য আমরা যাচ্ছি, যেটা অ্যাকচুয়ালিতে এই মিশন ইম্পসিবলের পার্টগুলো মানে আমাদেরকে প্রোভাইড করে এসে যে হাই স্পেকটাকেল কিছু অ্যাকশন সিকোয়েন্স, টম ক্রুজের স্টান্ট এখানটাও রাখা হয়েছে। বাট সেই জিনিসগুলো কোথাও না কোথাও এই সিনেমাটা যদি এইভাবে দেখতে যান তাহলে কিন্তু হতাশ হবেন। এখানটায় অ্যাকচুয়ালি ড্রামার উপর ফোকাস করেছে ক্রিস্টোফার ম্যাকোয়ারি, সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। যে প্রত্যেকটা সিনে যেইভাবে ড্রামাগুলো বিল্ড আপ দিয়েছে এবং ড্রামাগুলোকে হ্যান্ডেল করেছে সেগুলো কিন্তু খুব সুন্দর, মানে যেইভাবে ড্রামাগুলোকে জুস আউট করে বার করছে। কারণ দেখুন একটা সিকোয়েন্সে যদি ড্রামা যদি ফেল করে যেত তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু এই সিনেমাটাকে নিয়ে বাজেভাবে ক্রিটিসাইজ কিন্তু করতো, বাট সেইটা কিন্তু হয়নি। প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সিকোয়েন্সগুলো আছে ড্রামার সেগুলো খুব ভালো এবং প্রত্যেকটা পার্টকে কিন্তু খুব সুন্দর করে ট্রিবিউট দেওয়া হয়েছে। একটা ওপেনিংয়ে একটা সিন আছে যেখানটা মানে মিশন ইম্পসিবলের যে পার্ট 8 অবধি, মানে 1 to 8 অবধি যতগুলো পার্ট এসছে সেগুলোকে খুব সুন্দর করে এক একটা ভিডিওর মাধ্যমে যেভাবে দেখানো হয়েছে আমাদেরকে, সেটা কিন্তু সত্যি খুব ভালো এবং নস্টালজিয়া কোথাও না কোথাও ফিলও হয়। এবং একটা ক্যারেক্টার ছিল আগের পার্টে, সেই বলবো না কোন পার্টে, বাট ওই ক্যারেক্টারটাকে এখানটায় এসে ক্লোজার কিন্তু দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে অভিনয় করে টম ক্রুজ ইথান হান্টের চরিত্রে সেটা কিন্তু ভালো। তার আইকনিক যে ওই দৌড়ানোর দৃশ্যগুলো সেগুলো কিন্তু খুব ভালো। এখানটায় অ্যাকশানগুলো অনেকটাই কম। আপনারা ফার্স্ট হাফে সেইভাবে কোনো অ্যাকশান দেখতে পাবেন না, যা দেখতে পাবেন সেকেন্ড হাফে দেখতে পাবেন। একটা হচ্ছে ওই প্লেনের সিকোয়েন্সে, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, ওই প্লেনের সিকোয়েন্সটা যেটা অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা আছে। এবং সাবমেরিনে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা একদম আন্ডার ওয়াটার সিকোয়েন্স। ওই জায়গায় যেভাবে টেনশনটাকে বিল্ড দিতে পারে না এই সিনেমা, সাসপেন্স এত সুন্দর করে ওয়ার্ক করবে আমি কিন্তু সেটা ভাবিনি। খুব সুন্দর করে কিন্তু সাসপেন্সটা ওয়ার্ক করে এবং সাবমেরিনের ওই আন্ডার ওয়াটার ওই সিকোয়েন্সটায় এত সুন্দর এবং এত টেনশন দিচ্ছিল ওই জায়গায়, ক্লস্ট্রোফোবিক একটা ফিলও কিন্তু দিচ্ছিল ওই সিনটায়। ওই সিনটা বলবো ওয়ান অফ দ্য হাইলাইট সিন এই সিনেমার জন্য। এবং তার থেকেও বড় কথা যে প্লেনের সিকোয়েন্সটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে, সেগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং 62 বছর বয়সে টম ক্রুজের এখনো যে এই বডি ফিটনেসটা ধরে রেখেছে কি আর বলবো, মানে দুর্দান্ত। মানে আমার দেখুন, আমার এই পার্টটাকে যদি র্যাঙ্ক করতে হয় আমি র্যাঙ্ক করব যে ফল আউট, তারপর মানে আমি সেইভাবে ক্রোনোলজি করছি না, বাট আমার যেই পার্টগুলো বেশি ভালো লাগে, ঘোষ প্রোটোকল, কল আউট, তারপর হচ্ছে রোগ নেশান, এইগুলো আমার এই তিনটে পার্ট ভালো লাগে, ফল আউট, এই তিনটে পার্ট। বাট তারপরে যদি কোনো পার্টকে রাখতে হয় সেটা হচ্ছে আমার কাছে এই ডেড রেকনিং এর লাস্ট পার্টটা থাকবে, মানে ফাইনাল রেকনিং যেটা। এবার দেখুন এর আগের যে পার্টটা এসেছিল অ্যাকচুয়ালি মিশন ইম্পসিবল এটা 8 ছিল, মিশন ইম্পসিবল যেটা 7 ছিল অ্যাকচুয়ালিতে, যেখানটায় মানে ডেড রেকনিং ওটা ছিল, ডেড রেকনিং পার্ট 1। তো ওই সিনেমাটা অনেকে থেকে ক্রিটিসাইজ করে, বাট ওই সিনেমাটাও কিন্তু আমার দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করে। এবার ওই সিনেমাটার মধ্যে অনেক এন্টারটেইনমেন্ট কিন্তু ভ্যালু ছিল, ড্রামার পোর্শনটা কম থাকলেও ওখানে এন্টারটেইনমেন্ট ভ্যালুটা কিন্তু বেশি ছিল, ওখানে অ্যাকশন সেট পিসগুলো কিন্তু অনেক বেশি ছিল। বাট এখানটা তুলনামূলক অনেকটা কম, এখানটা ড্রামার মধ্যেই বেশি ফোকাস যেহেতু করা হয়েছে, অনেক হয়তো দেখে এই কারণে ডিসঅ্যাপয়েন্ট হতে পারে যে অ্যাকশন কোথায়, যেটার জন্য আমরা মিশন ইম্পসিবল দেখতে যাই সেটা একটুখানি কম, বাট ড্রামাগুলো কিন্তু খুব সুন্দর যেভাবে প্রত্যেকটা সিনগুলোকে দৃশ্যায়ন করা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এবং ওই যে আইকনিক বিজিএম ডাং 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 ওইটা বাজে যখন, ওইটা খুব ভালো লাগে এবং প্রত্যেকটা মুহূর্তে সেই নস্টালজিয়া ভ্যালুটা কিন্তু প্রোভাইড করতে করতে গেছে, সেটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর ফেয়ারওয়েল হয়েছে বলবো ইথান হান্টের। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে একটা জিনিস হচ্ছে যে অনেকে বলে যে জন উইকের চ্যাপ্টার 4 যখন এসেছিল, চ্যাপ্টার 4-এ ওখানটায় সবকিছু দেখানোর পরেও
দেখা গেছে লাস্টে মারা গেছে কিয়ানো রিভস, এবং পরবর্তী পার্টের শ্যুটও নাকি স্টার্ট হয়ে গেছে, জন উইক চ্যাপ্টার 5-এর শ্যুটও স্টার্ট হয়ে গেছে। বাট আমার এটা দেখে মনে হয় না যে এখানটা ইথান হান্টের ক্যারেক্টারটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। যদি নিয়ে আসা হয় যে এটা পরবর্তীকালে কি হয়ে যাবে, এই যে যেরকম এখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পার্টগুলো দেখে যে খিল্লিগুলো করে মানুষে, সেরকমই কিন্তু যদি ঠিকঠাক করে গল্প প্রোভাইড না করতে পারে পরের পর এই যে পার্ট যদি আনতে থাকে, তখন কিন্তু এই যে জিনিসটাকে নিয়ে খিল্লি কিনতে হবে। হলিউডের এরকম অনেক কাজ আছে যেগুলো পার্টের পর পার্ট আসতে চলেছে, প্রথম পার্টগুলো খুব ভালো লেগেছে, লাস্টের পার্টগুলো এতটাই জঘন্য হয়ে গেছে মানুষ কিন্তু খিল্লি করা শুরু করে দিয়েছে। তো এইখানটা কিন্তু আমি চাইবো যে এখানটাই যেন স্টপ করে দেওয়া হয়, কারণ মানুষের ইমোশনটা এখানটাই আছে, এখানটাই স্টপ করে দেওয়া থাক। মানুষের ইমোশনটাকে আরও যদি নিয়ে এরা খেলতে যায় তখন কিন্তু সমস্যা কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু এদের কাছেই ব্যাকফায়ার করে যাবে। মানে এটা যখন বক্স অফিসে এনক্যাশ করতে যাবে, বা এই মিশন ইম্পসিবল ব্র্যান্ডের সাথে বক্স অফিসে যখন এনক্যাশ হবে এবং মানুষ যখন এই সিনেমাটাকে ভালো লাগবে না, তখন কিন্তু একটা ব্যাকক্র্যাশ কিন্তু পেতে হবে। তা আমি বলবো ওভারঅলে খুবই সুন্দর সিনেমা হয়েছে। আমেরিকাতে রিলিজ করার 1 সপ্তাহ আগে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, এবং কালকে আমরা যারা মুভি রিভিউ করি তারা তো গেছিলাম, এবং তার সাথে সাথে কিন্তু অনেকেই কিন্তু এই সিনেমাটা দেখতে কিন্তু হলে গেছে। মানে মিশন ইম্পসিবলের যে একটা ভালো দর্শক আছে সেটা কিন্তু কালকে আমি হলে গিয়ে দেখেছি, এবং আমি সত্যি কথা বলতে গেলে মিশন ইম্পসিবলের এই প্রথম সিনেমা আমি হলে গিয়ে দেখেছি, নাহলে এর আগে তো যতগুলো সিনেমা আছে আমি তো ছোটবেলা থেকেই ফলো করছি পার্টগুলো। বাট এখানটা কিন্তু আমি দেখে কালকে মজা পেয়েছি, নস্টালজিয়া ফিল হয়েছে, আমার ওভারঅলে কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।